আলাইকুম। আমার এখানে দুইটা টেবিল আছে, দুইটা টেবিল আলাদা আলাদা এবং দুইটা টেবিলই আমার আইডি নাম্বার আলাদা এবং হচ্ছে নেম আলাদা। এখানে আমরা সিকোয়েন্স অনুযায়ী দুইটা টেবিলই আমার আইডি আছে, দুইটাই আলাদা। এখন আমার কাজ হচ্ছে এখানে আমি টেবিল সিলেক্ট করব, এই টেবিল থেকে আমার ডাটা অটোমেটিক নিয়ে আসবে। এখানে নিয়ে আসবে 2 নাম্বার টেবিলে যদি আমার এই আইডি এন্ট্রি না থাকে সেক্ষেত্রে আমার এখানে কোনো ডাটা আসবে না। সাপোজ ধরুন আমি এখান থেকে এই আইডিটা লিখে দেবো 11271127 লেখার সাথে সাথে আমার এখানে ডাটা চলে আসছে। এখন এইটা যদি আমি টেবিল ওয়ানে খুঁজি তো সেক্ষেত্রে আমার এখানে চলে আসবে না। যদি টেবিল ওয়ানে আমার এই ডাটাটা থাকে সেক্ষেত্রে আমার এখানে ডাটা চলে আসবে। এই টেবিল ওয়ানের ডাটা যখন আমি এন্ট্রি দিছি এখানে আমার ডাটা ইনফরমেশন চলে আসছে। তো আমাদের এরকমের হয় অনেক সময় যে আমার দুইটা টেবিলের ডাটা আছে, সেক্ষেত্রে আমার ডাটা ফাইন্ড করা লাগে। তো সেটাকে আমি কিভাবে ইনফরমেশনটা নিয়ে আসবো? তো একত্রে যদি আমরা এই শীটটা যদি একত্রে নিয়ে না আসতে পারি বা দুইটা টেবিলে আমার ডাটা থাকে, সেক্ষেত্রে আমার যদি এভাবে খুঁজতে হয় যে আমার দুইটা টেবিল বা তিনটা টেবিল থাকতে পারে, সেক্ষেত্রে আমরা এই ফর্মুলা দিয়ে কাজ করতে পারবো। তো এটা আমি কিভাবে করছি আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন আমি যদি এখানে 2 নাম্বার টেবিল সিলেক্ট করি, এখানে আমার 2 নাম্বার টেবিলে এই আইডি এন্ট্রি নেই, যার কারণে আমার ডাটা আসে নাই। এখন যদি আমি 2 নাম্বার টেবিল থেকে এখানে একটা আইডি এন্ট্রি দিই, আমার সাথে সাথে ইনফরমেশন চলে আসবে। এটা খুব সহজেই করেছি। দেখুন আমি এটাকে ডিলিট করে দিলাম। আর এই মাল্টিপল ফর্মুলা গুলো আমার দেখানোর কারণ হচ্ছে আপনারা বড় বড় যেন প্রজেক্ট করতে পারেন এবং নিজেরা তৈরি করতে পারেন, এই জন্য এই মাল্টিপল ফর্মুলা গুলো আমি আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে ফর্মুলা লেখার পরে প্রথমে আমরা ইকুয়াল সাইন দেবো। ইকুয়াল সাইন দেওয়ার পরে এখানে লিখবো ইফ লেখার পরে ট্যাব বাটনে ক্লিক করব, লজিক্যাল টেস্ট। আমরা লজিক্যাল টেস্টের জন্য এখানে টেবিলের কোডটাকে সিলেক্ট করে দিলাম। এখানে সিলেক্ট করার পর আমরা ইকুয়াল সাইন দেব। ইকুয়াল সাইন দেওয়ার পরে ডাবল কোড দেব। ডাবল লেখা কোড দেওয়ার পরে এখানে লিখবো টেবিল 1 স্পেস 1 লেখার পরে ডাবল কোড দেব। ডাবল কোড দেওয়ার মানে হচ্ছে যদি কোনো টেক্সট লিখি এভাবে তো সামনে পিছনে ডাবল কোড দিতে হবে। তো এইটা ইকুয়াল যদি টেবিল 1 হয় তাহলে কি হবে, এখানে কমা দিলাম, ভ্যালু ইফ ট্রু। তাহলে আমি এখানে ইফ লিখবো, লুকআপ বিএল লেখার পর ট্যাব বাটনে ক্লিক করব। এখান থেকে আমার এই সেল রেফারেন্সটা আমি এখান থেকে সিলেক্ট করতে পারতেছি না, যার কারণে আমার এখানে ম্যানুয়াল লিখে দিতে হবে D13 এখানে লিখে দিলাম। এই দেখুন আমার এখানে সিলেক্ট হয়ে গেছে ভ্যালুকপ। তো লুকআপ ভ্যালুর জন্য আমরা এই সেলটাকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আপনি এখানে কমা দেব। তো টেবিল অ্যারেটা হচ্ছে আমরা টেবিল 1, যেহেতু আমরা টেবিল 1 এর লজিক্যাল টেস্ট করেছি, আমরা টেবিল 1 থেকে ডাটা ফাইন্ড করব। তো আমরা টেবিল 1 সিলেক্ট করে দেব। এখান থেকে ফুল টেবিলটাকে সিলেক্ট করে দিলাম। এরপরে কমা দেব। কলাম ইন্ডেক্স নাম্বার হচ্ছে আমার নেম হচ্ছে 2 নাম্বার কলামে, আইডি 1 আর নেম হচ্ছে 2 নাম্বার। তো এখানে আমি 2 লিখে দিলাম। এরপরে কমা দেব। কমা দেওয়ার পরে আমি এক্সাক্ট ম্যাচের জন্য 0 দিয়ে দেব। এখানে আপনি ফলস লিখে দিতে পারেন। তো আমরা সবসময় 0 দিয়ে কাজ করি। তো 0 দিলে একদম 0 টলারেন্সে আপনার ডাটাটাকে ফাইন্ড করবে। এরপরে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেব। দেওয়ার পরে এখানে কমা দেব। ভ্যালু ইফ ফলস, এখানেও যদি আমার ডাটা না পাই তাহলে কি হবে, এখানে আমরা আবারও ইফ ফর্মুলা নেব। ইফ ফর্মুলা নেওয়ার পরে আমরা এই ডাটা ভ্যালিডেশনের এই জায়গাটাকে সিলেক্ট করে দেব। ড্রপ ডাউনের জায়গা এখানে সিলেক্ট করার পর আবারও ইকুয়াল দেব। ইকুয়াল দেওয়ার পরে ডাবল কোট টেবিল 2 লিখবো। এখানে টেবিল স্পেস 2 লেখার পরে ডাবল কোট কমা। এখানে যদি আমার এই লজিকটা ট্রু হয়, টেবিল যদি 2 হয় তাহলে কি হবে, ভ্যালু ইফ ট্রু। এখানে আমরা আবার ভ্যালুকপ লিখবো। বিএল লেখার পরে ট্যাব বাটনে ক্লিক করব। এরপর হচ্ছে আমার এখানে D13 এই সেলটাকে সিলেক্ট করতে হবে। যেহেতু আমার ফর্মুলা এখানে আসছে, এখানে মাউস ক্লিক করে সিলেক্ট করে দেব না, এই জন্য আমি এখানে লিখে দেব D13 লেখার পরে দেখুন এখানে সিলেক্ট হয়ে গেছে। এরপরে কমা দেব। এরপরে বলছে টেবিল অ্যারে হচ্ছে এটা আমার এখান থেকে আমার টেবিল 2 থেকে ডাটা ফাইন্ড করব, এই জন্য এটাকে আমি সিলেক্ট করে দিলাম। এরপর কমা দেব। কমা দেওয়ার পরে আমার এখানে নেম আসছে 2 নম্বর কলামে 2 দিয়ে দিলাম। এরপর হচ্ছে এক্সাক্ট ম্যাচের জন্য 0 ফার্স্ট ব্র্যাকেট এন্টার, ইয়েস চাইলে ইয়েস দিয়ে দেবেন। দেখুন আমার নাম চলে আসছে, এখানে এই আইডির এই নামটা আছে। তো 2 নম্বর কলামে 128, এই যে 128, এখানে হচ্ছে কামাল, এখানে চলে আসছে কামাল। এখন আমরা এই ফর্মুলাটাকে আমরা বারবার এই 3টে জায়গায় লিখবো না। তো এখন আমরা ফর্মুলাটাকে কপি করে নেব। এখান থেকে ফুল ফর্মুলাটা কপি করব কন্ট্রোল সি দিয়ে। এরপরে এসকেপ বাটনে ক্লিক করব কিবোর্ড থেকে। এরপর আমরা এখানে পেস্ট করব। পেস্ট করার পরে আমার এখানে হচ্ছে আমরা ডেজিগনেশন নিয়ে আসবো। ডেজিগনেশন কত নাম্বার কলামে আছে, এখানে শুধু আমরা কলাম নাম্বার চেঞ্জ করব। আইডি 1 নেম 2 ডেজিগনেশন 3। এখান থেকে আমরা কলাম নাম্বার, এই যে কলাম ইন্ডেক্স নাম্বার, এই যে দেখুন কলাম ইন্ডেক্স নাম্বার
2 এর জায়গায় 3 বসিয়ে দেব। এখানে আমরা কলাম ইন্ডেক্স টেবিল 2 থেকেও 3 বসিয়ে দেব। দেখুন আমার ডেজিগনেশন চলে আসছে। ঠিক সেম ভাবে আমরা স্যালারি করব এইভাবে। এখানে আমার হচ্ছে 4 নম্বর কলামের স্যালারি, এখানে আমি কলাম ইন্ডেক্স নাম্বার চেঞ্জ করে 4 বসিয়ে দেব। এখান থেকে ঠিক সেম ভাবে 4 বসিয়ে এন্টার দিয়ে দেব। দেখুন আমার চলে আসছে। এখন আমি যদি টেবিল এখানে 128 আছে, আমি যদি এখানে 1129 লিখি সেক্ষেত্রে আমার এখানে দেখুন এই যে আকবর 1129 আকবর স্যালারি 25,000 এসও ডেজিগনেশন। এখন যদি আমি টেবিল 1 সিলেক্ট করি এখানে কিন্তু কোনো ইনফরমেশন আসবে না। এখন যদি আমি টেবিল 1 থেকে কোনো ডাটা এখানে এন্ট্রি করি, 11 22 যদি এন্ট্রি করি সাথে সাথে দেখুন আমার এখানে টেবিল 1 এর ডাটা চলে আসছে। আশা করি এই পুরো বিষয়টা আপনারা বুঝতে পারছেন। তো এই ধরনের ভিডিও পেতে অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং শেয়ার করে প্রোফাইলে সেভ করে রাখবেন। যখন মনে না থাকবে পুনরায় আবার দেখতে পারবেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।